শ্রীয়ান সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। এই বছর গণেশ চতুর্থীতে আমি অনেক রকম ভোগ রান্না করেছিলাম। আর প্রথম থেকেই যবে থেকে আমি গণেশ চতুর্থী বাড়িতে উদযাপন করি তবে থেকেই কিন্তু গণেশ চতুর্থীতে আমি বিশেষ কোনো পুজোর আয়োজন করি না, শুধুমাত্র অনেক রকম ভোগ রান্না করে ওই দিন আমি আমার ছোট্ট গণেশ দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। চলুন আজকে সেই দিনের কিছু ঝলক, কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখলেন আমি 5 রকম ভাজা বানিয়ে নিয়েছি আর এখন বানাচ্ছি কাঁচকলার চিপস। আর এদিকে কিছুটা চানা আর আলু সেদ্ধ করে রেখেছি, আর এদিকে পনিরটাকে একটু ম্যারিনেট করেছি যেভাবে আমি করে থাকি আর কি, মশলা দিয়ে এটাকে ভেজে নেব। আর এইদিকে এখন বানিয়ে নিচ্ছি গাজরের হালুয়া, আর একদিকে বসিয়েছি পায়েস। রান্না করতে করতে পরের রান্নাটার জন্য আবার জোগাড়ও করছিলাম, সেই জন্য বেশি কিছু ভিডিও করা হয়নি, অল্প একটু ক্লিপিংস শুধুমাত্র তুলে রেখেছিলাম। আর এখানে দেখুন চাটনির জোগাড় করে নিয়েছি, আর ওইদিকে গাজরটা একটু ঘিয়ের মধ্যে নেড়ে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর সেই পেস্ট করার সময় এদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম। চাটনিটা তাই রেডি হয়ে গেছে। এর ওপরে অবশ্য ঠান্ডা হলে আমি পরে কিছু বেদানা ছড়িয়ে দিয়েছিলাম। আর তারপর দেখুন এদিকে পায়েসটাও আমার বানানো হয়ে গেছে। আর এরপর কিন্তু আমি গাজরের হালুয়া বানিয়েছি, তবে সেই ভিডিও ক্লিপিংস আর হয়তো নেওয়া হয়নি। আর এদিকে দেখুন আমি মোট 7 রকমের ভাজা বানিয়েছিলাম। আর এটা হলো গুড়ের নাড়ু, এটা কিন্তু আমি বানাইনি, এটা মা বানিয়ে পাঠিয়েছিল। আর এদিকে হলো কাঁচকলার চিপস, যেটা পুরো রেডি হয়ে গেছিলো। আর দেখুন চানা পনিরটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে বানিয়ে নিয়েছি আলুর দম। আর এছাড়াও আমি বানিয়েছিলাম সুজি, বাসন্তী পোলাও বানিয়েছিলাম আমি ওই দিন। আর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি বানাচ্ছি মোদক। এটা আমি পুলি পিঠের মতো করেই কিছুটা বানাই। আর পুর হিসাবে এই যে নারকেল, গুড় আর কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে আমি পুরটা বানাই। আর এখানে দেখুন কিছুটা আমি ভাপাতে বসিয়েছি, আর যতক্ষণ ভাপানো হচ্ছে সেই সময় আবার বাকিগুলো বানিয়েও নিই। ওই দিন অনেক ভোর থেকে আমি রান্না বসিয়েছিলাম, আর সেই জন্য বেশি বেলাও হয়নি, প্রায় 10:30 11টা নাগাদ আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি দেখুন ঠাকুরকে দেওয়ার জন্য সব কিছু রেডি করছি। এখানে এই মোদক আর লাড্ডু এগুলো শ্রীয়ের বাবা কিনে এনেছিল বাজার থেকে, আর তার সাথে শ্রী এই লজেন্সগুলো আর ফ্রুটিটাও এনেছিল ওর গণেশ দাদাকে দেওয়ার জন্য। আর বাকি সব কিছুই আমি বাড়িতেই বানিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সুজি রয়েছে, নাড়ু, চাটনি, ওটা গাজরের হালুয়া, আর এখন দিচ্ছি মোদক। আর সাদা মতো যেটা দেখছেন বাটিতে, এটা হলো শ্রীখণ্ডী, টক দইকে জল ঝরিয়ে তারপর তার মধ্যে ড্রাই ফ্রুটস আর কিছুটা চিনি, মিছরি এসব দিয়ে আমি এটা বানিয়েছি। আর বানিয়েছিলাম লুচি আর চানা পনির, এছাড়া বানিয়েছিলাম বাসন্তী পোলাও, আলুর দম, পায়েস, আর একটু পাঁপড় ভেজেছিলাম। আর এদিকে 7 রকমের মতো ভাজা বানিয়েছিলাম। বড়ি ভাজা, এই বড়িগুলো আমারই হাতে দেওয়া। আর কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁচকলার চিপস, আলু ভাজা। তবে ওই দিন যখন আমি পুজো দিয়েছিলাম, মানে গণেশ দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলাম ভোগ বানিয়ে, তখন কিন্তু আমি জানতাম না যে গণেশ দাদার ভোগে কিন্তু তুলসী পাতা দিতে নেই। তারপরে আমি এটা জানতে পারি, সেই জন্য আমি ওই দিনের ভোগেও তুলসী পাতাই দিয়েছিলাম। এর আগেও যতবার আমি ভোগ বানিয়েছি গণেশ দাদার জন্য ততবার তুলসী পাতা দিয়েছি, তবে তখন আমার জানা ছিল না। এখন জেনেছি, পরের বছর থেকে অবশ্যই দেব। তবে প্রতি বছর এইভাবে গণেশ দাদার জন্মদিন করাটা কিন্তু একান্তই আমার বড় মেয়ে শ্রীয়ের ইচ্ছা। তাই রান্নাটা আমি করে দিলেও বাকি সব কিছু ওই করে, মানে ভোগটা গণেশ দাদাকে দেওয়া। আর এছাড়া জন্মদিনে যেরকম আমি ওকে ফোঁটা দিই, প্রদীপ জ্বালাই, সেগুলো সব ও করে। গণেশ দাদার জন্মদিন ওইভাবেই পালন করে। আর দেখুন ওর সাথে সাথে আমার ছোট মেয়েও গণেশ দাদাকে ফোঁটা দিল। আমাদের ঠাকুরের সিংহাসনেও কিন্তু একটা গণেশ ঠাকুর আছে, সেখানেও ওই দিন সকালবেলা শ্রী ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছে। আর এইভাবে ভোগ নিবেদন করতে গেলে যেহেতু অনেকটা জায়গাও লাগবে, তাই এখানেই আলাদা করে শ্রীয়ের এই ছোট্ট গণেশ দাদাকে আমি বসানোর ব্যবস্থা করেছি। আর এখানে এইভাবে ভোগটা নিবেদন করা হয়েছে। আর এই যে ছোট্ট সিংহাসনটা দেখছেন, এটাই হলো শ্রীয়ের গণেশ দাদার বার্থডে গিফট। চলুন এবার শ্রী ওর মতো করে ওর গণেশ দাদাকে খাইয়ে দিক।
আর আপনারা দেখতে থাকুন বাকি ভিডিওটা, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর এই রকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য শ্রেয়ান সান্তনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার আপলোড করা রেসিপি কিংবা ভিডিও নোটিফিকেশনস আপনারা প্রথমেই পেয়ে যাবেন। দেখতে থাকুন বাকি ভিডিওটা। আর এইভাবে কোনো নিয়ম না মেনে একেবারেই নিজের মনের মতো করে গণেশ চতুর্থী পালন করাটাকে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড দুজনেই সাপোর্ট করি। আর সেই জন্যই তো আমরা দুজনেই ওদেরকে এই বিষয়ে সঙ্গও দিই। তবে প্রিয়াঙ্কাদের বাড়িতে কিন্তু খুব বড় করে গণেশ পুজো হয়, আমাদের নেমন্তন্নও ছিল, আমরা ওই দিন যেতে পারিনি, আমরা গিয়েছিলাম পরের দিনে। আর চলুন ওদের বাড়ির গণেশ পুজোর কিছু ঝলক আপনাদের সাথে শেয়ার করি। আমরা সবাই মিলে প্রিয়াঙ্কাদের বাড়িতে গণেশ পুজোতে অনেক আনন্দ করেছিলাম। তবে খাওয়া দাওয়ার কোনো ভিডিওই করা হয়নি। ওই দিন মেনুতে ছিল ভেজ পকোড়া, কচুরি, ছোলার ডাল, আলুর দম, শাহী পনির, ফ্রাইড রাইস, আনারসের চাটনি, মিষ্টি, এছাড়াও ছিল ফুচকা। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওর সাথে। ধন্যবাদ।